আর মাত্র আধা ঘন্টা পরে চলে যাব সৌদি আরব ছেড়ে। এই যে বিমানে সামনে বিমান, এটা যাবে কাতারে, আমি যাব শ্রীলঙ্কা এয়ারলাইন্সে, শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ। অনেক কষ্ট লাগে, অনেক দুঃখ লাগে, এভাবে চলে যেতে হবে। আমাদের কল্পনা করিনি কোনো সময়। যে দেখেন এখানে আমাদের প্রবাসী লিমিটেডসের যোদ্ধারা সবাই এখানে বসে গেছেন, ওয়েট করে শ্রীলঙ্কার জন্য। তো অনেক কষ্ট লাগে, আমাকে দুঃখ লাগে এভাবে চলে যাবো। কল্পনা করিনি যে সৌদি আরব থেকে আমাকে একবার চলে যেতে হবে। মানে অনেক দুঃখ, অনেক কষ্ট লাগে বলার বাইরে। কি কমু আপনাদের, কি বুকটা ফাইটে যায়। 7টা বছর ছিলাম না সৌদি আরবে, 7টা বছর। অনেক কষ্টে, অনেক দিন গেছে আমার, মানে বলার বাইরে। মানে চোখের পানি চলে আসে, এয়ারপোর্টে দাঁড়াই আছি। মাত্র আধা ঘন্টা পরে দোকানে শ্রীলঙ্কা বিমানে করে আকাশে রেলওয়ে তুলে যাবো বাংলাদেশে। আর হয়তো কখনো আসা হবে না। অনেক দুঃখ, অনেক কষ্ট লাগে। এই জায়গাতে আমি দাঁড়ায় থাকি, যে ভিডিওটা করতেছি, বুকটা ফাইটা যেতেছি। হয়তো যারা দেশে যায় তাদের ক্ষেত্রে একটু ভিন্ন রকম হয়, তাদের আনন্দ থাকে, কিন্তু আমার ভেতরে রয়েছে। কিন্তু আমার মনটা এত নাই, আনন্দ নেই। অনেক কষ্ট লাগে, অনেক দুঃখ, অনেক কষ্ট লাগে, মানে বলার বাইরে। যে এখানে সবাই বসে রয়েছে, সামনে এসে দিয়ে এখানে ইমিগ্রেশনের কাজ কমপ্লিট করা হয়। এখান দিয়ে তারপর এসে দিয়ে তারপর চলে যাব। অনেক কষ্ট, অনেক কষ্ট লাগে, জানেন। এইভাবে যে আপনাদেরকে বুঝে আমি নিজেও জানি না, মানে এত কষ্ট লাগে বলার বাইরে। এখানে পিছনে লোকজন আছে, যে সবাই এখানে বসে গেছে আমার পিছনে। আর এখানে বিমান, এটা ফলে সম্ভবত হয়তো আসবো আর কি, শ্রীলঙ্কা বিমান। তো ওইটা করে যাবো আমরা। মাইকে অ্যানাউন্স করে যদি কোনো যাত্রী থাকে তাদেরকে আসার জন্য। আসলে বুকটা ফাইটে যায়, জানেন। এত কষ্ট লাগে। 7টা বছর ছিলাম সৌদি আরবে, এখন এয়ারপোর্টে আস আধা ঘন্টা পরে চলে যাব। এত কষ্ট লাগে বলা যায়, কীভাবে যে আপনাদেরকে বুঝাই আমি নিজেও জানি না। আমার বুকটা ফাইটে দিতেছে কষ্টে। 7টা বছর সেই কান্ট্রিতে আসছিলাম, এখন চলে যেতে হবে আমাদের সাবে। যে আমি এয়ারপোর্টে আছি, যে এয়ারপোর্ট, আর কিছুক্ষণ পরে চলে যাব। তো দেশে যাই, দেশে যাওয়ার পরে ইনশাআল্লাহ অবশ্যই আপনার সাথে সব কিছু শেয়ার করব। দেশে কী করি সব কিছু অবশ্যই শেয়ার করব। তো সবাই আমার সাথে থাকবেন এবং কি দেখবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।